আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমিনা কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে রুই মাছ দিয়ে শীতের পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। এই যে আমার মাখানো শেষ। এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি: সিম, ফুলকপি, বটবটি, মূলা, পটল নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি। আমি এসএস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো কেটে নেবেন। শীতের সব সবজি রান্না করবো আজকে রুই মাছ দিয়ে। এখন সবজিগুলো আমি ভেজে নিব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আগে মাছগুলো ভেজে নিব। তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে উঠে যাবে তেলের মধ্যে লবণ দিলে, আর মাছগুলো লেগে যাবে না কড়াইতে। এই যে এখন মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, অপর পিঠ করে দিচ্ছি মাছগুলো। এই যে আমার মাছ ভাজা শেষ, এখন উঠিয়ে নিব। ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। ভেজে নেব কিছুক্ষণের জন্য। সবজিগুলো ভেজে রান্না করলে তরকারিটা অনেক স্বাদ হয় খেতে। আমি সব সময় সবজি রান্না করলে একটু ভেজে নেই। এই যে আমার সবজিগুলো ভাজা শেষ, এখন ননস্টিক বসিয়ে দিয়েছি চুলায়। তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ ব্লেন্ড করে নিয়েছি। এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে নিচ্ছি। আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব মশলাটা। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। পানি না দিয়ে মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিলে তরকারিটা খেতে অনেক মজা হয়। এই যে এখন একটু পানি দিয়ে মশলাটা আমি আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই যে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে তেল উপরে বেশি এসেছে, কি সুন্দর একটা কালার এসেছে। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে মিক্স করে নিব। মিক্স করা শেষ। কে কে এভাবে শীতের সবজি মিক্স করে খেতে পছন্দ করেন? এই যে একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব সবজিগুলো। ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি ভালো করে। এই যে আমার কষানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নেব, ঝোলটা টানা পর্যন্ত। এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। কার কার এভাবে সবজি খেতে পছন্দ কমেন্ট করে জানাবেন। এই যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব।
এই যে আমার রান্না শেষ, এখন ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর নামিয়ে নিব। এই যে আমার রান্না শেষ, অনেক সুন্দর হয়েছে, আপনারা এইভাবে ট্রাই করবেন।